আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি যখন ডাক দিলেন, সাহাবী যখন দাঁড়ায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে কয়, তুমি কি কোরআন পড়ো নাই? সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই কোরআন পড়েছি। কি কোরআন পড়েছ? কোরআনের মধ্যে কি লেখা নাই? ইয়া রাসূলুল্লাহ, লেখা আছে। কি লেখা আছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নিজেই বলে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। সাহাবী সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুঝতে পারি নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। দেখেন ব্যাখ্যা তাফসীর কেমন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বললেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে ডাক দেয়, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম, তখন তার ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ বলেন। আয়াতের অর্থ হলো, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদের ডাকে, তখন তোমরা তার ডাকে সাড়া দাও। আগে ছিল 2, শেষে আইসা 1। মারহাবা কবেন না? তাফসীরটা কেমন বুঝেন আমার বাবার, আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইবাদত হবে আমি আল্লাহর, ইবাদত হবে আমার নবী রাহমাতুল লিল আলামিন। 2 জনে মিলা ডাক দিলাম, কিন্তু সারা দিবা একজনের ডাকে। মারহাবা কোন? আল্লাহও ডাকছে, আল্লাহর নবী ডাকছে। আল্লাহ সরাসরি ডাকে না, আল্লাহর মাধ্যমে নবী ডাকে। নবীর ডাক আল্লাহর ডাক, নবীর ইশারা আল্লাহর ইশারা, নবীর ওয়ার্ডার আল্লাহর ওয়ার্ডার, নবীর ওয়ার্ডার আল্লাহর ওয়ার্ডার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবীজির দরবারেই থাকতেন, নবীজির কাছেই বসতেন, আবার বাড়িতে সংসারের জন্য চলে যাইতেন। এর মধ্যে থেকে একজন সাহাবী একদিন আল্লাহ রসুলের কাছে আসছেন, মনটা খুব বেজার, কাঁদতেছেন বসে বসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, তোমার মনটা অন্য অন্য দিনের চাইতে আজকে একটু বেজার দেখা যায়। কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আপনার কাছে আসি, প্রতিদিন যাই, যখনই আপনার কাছে এখানে আসি মনে হয় দুনিয়ার জমিনে আর কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ বলে। আপনার পবিত্র চেহারা মোবারক দেখলে কোনো দুঃখ থাকে না, যন্ত্রণা থাকে না, সব ভুলে যাই। কিন্তু আজকে কয়েকদিন যাবত আমার মনের মধ্যে একা একা একটা জিনিস কল্পনা করতেছি। এটা ভাবার পরে আমার ভিতরে কেমন জানি খারাপ লাগতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ভাবতেছো, তোমার মনে কি ধারণা? সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিন থেকে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই তো বিদায় হয়ে গেছে, আপনিও তো চলে যাবেন, আমরাও তো চলে যাব, থাকার সুযোগ আছে বাজান? হ্যাঁ, থাকার সুযোগ আছে? থাকার সুযোগ নেই। আপনিও চলে যাবেন, আমরাও চলে যাব, কিন্তু চলে যাওয়ার পর এখন যখনই মনে হয় তখনই দৌড়ায় এসে আপনাকে দেখি। যখন অন্ধকার কবরের মধ্যে চলে যাব, বা আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে যদি জান্নাতের ভিতরেও আমাকে দেয়, সেই জান্নাতে যদি নবী আপনাকে দেখতে না পারি, আমি জান্নাতেও থাকতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না? নবী গো, এখন আমার উপায় কি? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজিকে যখন সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দু জাহানের সরদার, উম্মতের কান্ডারি, রহমতের নবী, বরকতের নবী ডাক দিয়া কয়, সাওবান রে শোনো,
কি শুনবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি বলেন, ধৈর্য কুলায় না। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন নবী কুলের সরদার, সমস্ত নবীদের মাথার মুকুট। আপনার মর্যাদা কাল হাসরের ময়দানে থাকবে সবার উপরে, আর আমরা হলাম সাধারণ মানুষ, আমাদের জায়গা হবে অনেক নিচে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মনে চাইলেই তো দেখতে পারবো না, তখন কি হবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার রহমতের নবী, বরকতের নবী বসে রইলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, নবীর সাহাবী নবীকে প্রশ্ন করেছে, প্রেমের একটা মুহূর্ত চলতেছে, এই মুহূর্তে আমার নবী যেন বেজার না থাকে, এই সাহাবীও যেন বেজার হয়ে না যায়, এই মুহূর্তে উত্তর নিয়ে চলে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে মন চাইলে আপনার কাছে আমি থাকি, কাল হাসরের ময়দানে কি হবে? উত্তর দিছেন কে? জোরে বলেন কে? পড়েন মহব্বতে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, আল্লাহু আকবার। হাদিসে মুবারকের ভিতরে বলেন, আল মারউ মা মান আহাব্বা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি ঘোষণা করেন, দুনিয়ার জমিনের ভিতরে যার সাথে যার মহব্বত, যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার মহব্বত থাকবে, যার সাথে যার ভালোবাসা থাকবে, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তির সাথে থাকবে। সাহাবীরে সাওবান, শোনো, দুনিয়ার জমিনের ভিতরে তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আমি নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো। আমি নবীজি কথা দিলাম, কাল হাসরের ময়দানে কঠিন বিপদের দিনে, মুসিবতের দিনে আমি নবীকে যারা ভালোবাসবে, যারা বেশি থেকে বেশি দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তাদেরকে নবীর সাথে জান্নাতে দিবেন, নবীর সাথে জান্নাতে দিবেন। জোরে বলেন মারহাবা। তাহলে আমরা ওই নবীর উম্মত, ওই নবীর মহব্বত, ওই নবীর ভালোবাসা নিয়ে আজকের এই মাহফিলের ভিতরে যারা বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি খুশি, আল্লাহ খুশি, আরো কোনো কিছু লাগবে? জোরে বলেন লাগবে? নবী খুশি হইলে কে খুশি হয়? জোরে বলেন কে খুশি হয়? নবী খুশি হইলে আমার আল্লাহ খুশি হয়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কেমন মর্যাদা দিছেন, কেমন সম্মান দিছেন। দুঃখের বিষয় হয় আজকে একদল মানুষ নবীকে দূরে রাখতে চায়। নবীর দরুদ ও সালাম পড়লে, নবীর মহব্বতের আলোচনা করলে তাদের একটু মনটা বেজার হয়। কেন বাবারা, আমার বন্ধুগণ, ইউটিউবে সার্চ দিলে প্রত্যেকটা আলোচনা শুরু করি একদিক দিয়ে, কিন্তু শেষ হয় নবীর মহব্বত দিয়ে, নবীর মহব্বত দিয়ে। কোরআনের যেই আয়াতটা খুঁজি, কোরআনের যেই সূরার মধ্যে হাত দেই, দেখি নবীর মহব্বতের আলোচনা ছাড়া কিছুই নাই। মারহাবা কোন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে একটা সূরা দিবেন, যেই সূরার ভিতরে আল্লাহর পরিচয় দিবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ কাউর থেকে জন্ম দেয় নাই, আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় নাই। আল্লাহর পরিচয় আমার আল্লাহ দিছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে শরীক করে নাই। কিন্তু এই সূরাটা বলতে গিয়ে আল্লাহ প্রথম ব্যবহার করছেন কুল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, হাবিব আমি আল্লাহ এক, এটা কে বলে দিবে? আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী নাই, এটা কে বলে দিবে? হাবিব কুল হুয়াল্লাহু আহাদ, কুল, হে নবী আপনি বলে দেন আমি আল্লাহরও আগে আমার পরিচয় নবী আপনার। মারহাবা কোন আপনার পরিচয়, আপনার
আপনার মর্যাদা, আপনার ইজ্জত আমি সকল জায়গার ভিতরে করলাম। তাই তাফসীরের ভিতরে ইবনে কাসির খোঁজেন, তাফসীরে খাজেন খোঁজেন, সমস্ত তাফসীর কারকগণ একটা তাফসীর লিখেছেন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন, আমার আপনার রহমতের নবী, বরকতের নবী আসছেন মসজিদে নববীতে। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীর ভিতরে আমার রহমতের নবী, বরকতের নবীজি আসলেন। আসার পরে দেখেন একজন সাহাবী নামাজ আদায় করতেছে। কি পড়তেছে? নামাজটা কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? নামাজ আদায় করতেছেন, নামাজ পড়তেছেন, নামাজ শুরু করে দিছেন। নবীজি ঢুকে সাইরাই ডাক দিলেন সাহাবীকে। সুবহানাল্লাহ বলেন। নামাজে যদি কেউ ডাক দেয়, তার ডাকে সাড়া দেওয়া যাবে? সাহাবী নামাজ পড়তেছেন, নবীজি ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে সাহাবী চিন্তা করলেন মনে মনে, নামাজটা হলো ফরজ নামাজ, ফরজে আইন, ফরজ নামাজ। নবী হয়তো বুঝতে পারে নাই আমি ফরজ নামাজে আছি, না সুন্নত নামাজে আছি, না নফল নামাজের মধ্যে আছি। আমি ফরজ নামাজে দাঁড়াইলাম। সাহাবী ডাক দিয়ে কয়, আমি নামাজটা শেষ করলাম। নামাজটা শেষ করার পর নবীজির কাছে গেলাম। নবীজির কাছে যখন যায় দাঁড়াইলাম, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজি আমাকে প্রশ্ন করলেন, নামাজের মধ্যে তোমাকে ডাকলাম, তুমি কেন সাড়া দিলা না? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। নবী কয়, আমি ডাকলাম, তুমি আসলা না। সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ফরজ নামাজের মধ্যে ছিলাম। ফরজ নামাজের মধ্যে সাহাবী নামাজ পড়তেছিল। ফরজ নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম আদায় করতেছিল। ডাক দিছে কে? ডাক দিছেন নবী। তাহলে আল্লাহর হুকুম আদায় করে যাওয়া তার কর্তব্য বেশি, না নবীর ডাকে সাড়া দেওয়া কর্তব্য বেশি? আপনি তো আলম মানুষ, আপনি কবানি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজি যখন ডাক দিলেন, সাহাবী যখন দাঁড়ায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে কয়, তুমি কি কোরআন পড়ো নাই? সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই কোরআন পড়েছি। কি কোরআন পড়েছ? কোরআনের মধ্যে কি লেখা নাই? ইয়া রাসূলুল্লাহ, লেখা আছে। কি লেখা আছে? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি নিজে বলে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম, ইযা দাআকুম। সাহাবী সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুঝতে পারি নাই। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। দেখেন ব্যাখ্যা তাফসীর কেমন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বললেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি। যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে ডাক দেয়, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম, তখন তার ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ বলেন। আয়াতের অর্থ হলো, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদের ডাকে, তখন তোমরা তার ডাকে সাড়া দাও। আগে ছিল 2, শেষে আইসা 1। মারহাবা কবেন না? তাফসীরটা কেমন বুঝেন আমার বাবার, আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইবাদত হবে আমি আল্লাহর, ইবাদত হবে আমার নবী রহমাতুল লিল আলামিন। 2 জনে মিলা ডাক দিলাম, কিন্তু সাড়া দিবা একজনের ডাকে। মারহাবা কোন? আল্লাহও ডাকছে, আল্লাহর নবী ডাকছে। আল্লাহ সরাসরি ডাকে না, আল্লাহর মাধ্যমে নবী ডাকে। নবীর ডাক আল্লাহর ডাক, নবীর ইশারা আল্লাহর ইশারা, নবীর ওয়ার্ডার আল্লাহর ওয়ার্ডার, নবীর ওয়ার্ডার আল্লাহর ওয়ার্ডার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য বাবারা, আমার বন্ধুগণ,
দুনিয়ার জমিনের ভিতরে আমরা যত ইবাদত বন্দেগী যাহাই করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, তাসবিহ তাহলিল করি, সমস্ত সব কিছুর ভিতরে চারটা জিনিস আমাদের অবশ্যই অবশ্যই থাকতে হবে। আমার ভাইয়েরা, চার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেহের ভিতরে চারটা জিনিস আছে: আগুন, পানি, মাটি, বাতাস। নূরে মুহাম্মদের নূর, বাবার টিকা চারটা, মার টিকা চারটা, তরিকা হলো চারটা, কিতাব হলো চারটা, সাহাবী প্রসিদ্ধ চারজন, আসমানি চারটা কিতাব হলো প্রসিদ্ধ, চারজন খলিফা, চারটা তরিকা। জোরে জোরে বলেন মারহাবা। আদব হলো চারটা জিনিস: আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। এর মধ্যে প্রথম বিষয়টা হলো ইবাদত। আল্লাহর ইবাদত কার? জোরে বলেন ইবাদত কার? এক নম্বরে হলো আল্লাহর ইবাদত, দুই নম্বরে হলো নবীর মহব্বত। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর আল্লাহর ইবাদত, ওই ইবাদতের মধ্যে থাকতে হবে নবীর মহব্বত। আপনি নামাজ পড়লেন, নামাজে নবীর মহব্বত নাই, নামাজের মধ্যে নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই। একদল আছে কয় নামাজের পরে মোনাজাত নাই। আল্লাহর রাসূল দোয়া করছেন, নামাজের পরে মোনাজাত করছেন। কোন দোয়া করছেন? এটাও আল্লাহর নবী শিক্ষা দিছে। কোন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি সাহাবীদেরকে নিয়ে দোয়া করলেন। আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত, দোয়াই হলো ইবাদত, দোয়াই হলো ইবাদত। কোন সুবহানাল্লাহ। এই জন্য যত দোয়া, যত রহমত, আল্লাহ বলে বান্দা ওয়াল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হইলাম ধনী, তোমরা হলো ফকির, মিসকিন, অসহায়। সদা সর্বদা আল্লাহর দরবারে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঙ্গাল হইয়া চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ফিরাইয়া দেই না, বান্দার মনের আশা পূরণ করে বান্দার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহর মহব্বত নিয়ে আমাদেরকে যেন কবরে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। একটা কথা আপনাদেরকে আমি গ্যারান্টি সহকারে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে যাই, রাত্রে গভীর হয়ে গেছে, আপনাদের আর কষ্ট দিব না। কারো ভিতরে যদি আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজির ভালোবাসা একবার ঢুকে যায়, নবীর মহব্বতে, নবীর প্রেমে, দরুদে, সালামে, নবীর মহব্বতে কারো চক্ষু যদি মাছের চোখের পরিমাণ পানি আসে, কারো হৃদয়ে যদি নবীজির ভালোবাসা থাকে, ওই লোক যতই পাপী হোক, যতই অন্যায় করুক, যতই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে তওবা করায়া, গুনাহ মাফ করায়া, নবীর দিদার দেখায়া তাকে কবরে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমল আছে, ইবাদত আছে, নামাজ আছে, তাহাজ্জুদ আছে, বহু কিছু আপনার আছে, নবীর মহব্বত যদি না থাকে, নবীর আহলে বায়াতের মহব্বত যদি না থাকে, জিন্দিগির সকল কিছু বরবাদ হয়ে যাবে, ঈমান নসিব হবে না, বেঈমানি মৌত নসিব হবে। এই জন্য আমরা সকলে চাই আমাদের মরণটা যেন ঈমানি হালতে হয়। কথা বলেন ঠিক কিনা বাবা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আমিন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর খাতিরে সমাজের সবাই যারে ঘৃণা করে, সমাজের সমস্ত লোক যার বিরোধিতা করে, মারা গেছে, লোকটা মারা যাওয়ার পর মানুষ তারে রাগ কইরা, ঘৃণা কইরা ধইরা নিয়ে জঙ্গলে ফেলাই দিছে, ওরে মাটিও দিম না। তাহলে কি পরিমাণ রাগ তার উপরে, যে মারা গেছে, ওরে মাটিও দিবে না, সমাজেও কোথাও জায়গা দিবে না, বাহিরে নিয়ে একবারে ফেলাই দিয়ে আসছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আমার একজন বন্ধু মারা গেছে, তারে মহব্বত করে মাটি দাও। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া বলল, আল্লাহ এরে যদি মাটি দেই, সবাই যারে ফালাইয়া দিছে, একে যদি মাটি দেই, তাহলে আমারে আর নবী হিসাবে কেউ মানবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, নবী হতে দিছি আমি আল্লাহ, তোমারে কে নবী হিসাবে মানলো আর কে মানলো না, এটা দিয়ে তো তোমার কোনো বিষয় না, আমি যেটা বলছি সেইটা তুমি করো। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন,
আল্লাহ এই লোকটা কি এমন আমল করছে যার কারণে সবাই তারে ঘৃণা করে, তুমি তারে ভালোবাসো? বলছে একে আমি আল্লাহ মাফ করে দিছি আমার নবীর খাতিরে। সুবহানাল্লাহ বল। আমার নবীর খাতিরে আমি আল্লাহ তারে মাফ করে দিছি। যে কেন? যে নবীর নাম মুবারক শুইনা মহব্বতে সে চুমা খাইছে। সুবহানাল্লাহ বল। আমলটা খুব বড়, ছোট্ট একটা আমল। আল্লাহ রসুল বলছেন এই আমলটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার সুন্নত, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সুন্নত, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাফসীরে জালালাইনের ভিতরে স্পষ্ট লেখা। সূরা আহজাবের এই 56 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনিও তাফসীর করছেন যে আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত যখন শাহাদত উচ্চারণ করা হয় আজানের ভিতরে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, এটা হবে পরের শাহাদতে। প্রথম যখন বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথম দ্বিতীয়বার যখন আবার বলা হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন বলবে আল্লাহুম্মা মাত্তি'নি ফিস সাম'i ওয়াল বাসার কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নূর নবী, আমার রহমতের নবী বলেন কাল হাসরের ময়দানে সকলেই যখন ব্যস্ত থাকবে, সমস্ত মানুষ যখন পেরেশান থাকবে, সমস্ত মানুষ যখন হতাশ থাকবে, অস্থিরতার ভিতরে থাকবে, রহমতের নবী ওই সময় ওই বান্দাকে, ওই উম্মতকে খুঁজে খুঁজে বাহির করে নবী তার পবিত্র হাত মোবারক ধরে, হাতে ধরে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাইলে আমল ছোট, সেটা নবীর মহব্বতে যদি হয়, কাল হাসরের ময়দানে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নবী সুপারিশ করুক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কে কে চান? আল্লাহ তাআলার দুহাত তুলে দেখান। আল্লাহ এ আশিক রাসূলদের বরকতময় মাহফিলে আল্লাহ তোমার দরবারে গভীর রাত্রে হাত বাড়াইছি। আয় আল্লাহ, তোমার মহান অলির উসিলায় আমাদের সকলকে নূর নবীজির দিদার নসিব করো, বলেন আমিন। কাল হাসরের বিপদের দিনে নবী যেন আমাদেরকে উম্মত হিসাবে স্বীকার করে নবীর বরকতময় হাতে ধরে আমাদেরকে জান্নাতে নিয়ে যায়, সকলে বলেন আমিন। আবারও মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আবারও মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন।